প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। সাথে আছি আমি সঞ্জিদা তিশা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজের এমন কিছু সফল মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনে বিপুল সফলতা অর্জন করেছেন এবং সমাজের কল্যাণে নানাবিধ অবদান রেখে চলেছেন। এই সফল ব্যক্তিরা শুধু নিজেদের জন্যই নয়, বরং আমাদের সকলের জন্যই প্রেরণার উৎস। আজকে আমাদের এই অনুষ্ঠানে তেমনই একজন সফল ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন, ডক্টর ওয়ালি তাসারউদ্দিন। দর্শক, ডক্টর ওয়ালি তাসারউদ্দিন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ উদ্যোক্তা। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক। বর্তমানে তিনি ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। ডক্টর তাসারউদ্দিন, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? আমি ভালো, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। জি, আমরা জানি আপনার একটি বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে এবং সফলতায় ভরপুর। একজন সফল ডক্টর তাসারউদ্দিন সম্পর্কে আমরা শুনবো, কিন্তু শুরুতে একটু জানতে চাচ্ছি যে আপনার শৈশবটা কেমন ছিল, কোথায় বেড়ে উঠেছেন? আমার শৈশব, আমি 7 বছরে আমার মা থেকে চলে গেছি, লেখাপড়া করছি বাইরে। আর তারপরে 14 বছর বয়সে আমি লন্ডনে চলে আই বিন টু লন্ডন 14 বছর বয়সে। তারপরে সেখানে মনে হয় স্টুডেন্ট হব। স্টুডেন্ট না হয়ে আমার চাচা, উনি রেস্টুরেন্ট চালাইতেন, ওই সেখানে জড়িত হয়েছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি 14 বছর বয়সে আপনি লন্ডনে গিয়েছেন নিজের দেশকে ছেড়ে, এবং ভেরি ইয়াং একটি বয়স। আসলে সেই সময়কার আপনার অনুভূতিটা কেমন ছিল? নিশ্চয়ই খুব কষ্টের ছিল। কষ্ট বলতে কি, আপনি জানেন আমরা তো ফ্যামিলি রিলেটেড বাংলাদেশি মানুষ। সেখানে গিয়ে এভরিথিং ইজ মিসিং। মানে বিশ্বতে মানে যদিও লন্ডন মানুষের মনে করে খুব বিউটিফুল প্লেস, কিন্তু আমার জন্য কোনো বিউটিফুল লাগে না। আমি বলতে চাই মিস মাই family, miss my country, everything. And I was look like I'm crying, you know. সে সময় তো এত আপনার এই যে কমিউনিকেশন ইজ নট লাইক দিস। একটা চিঠি দিলে আপনার 15 দিন মাসের মতো লাগে। ও মাও তাকায় রাখতো আমার ছেলেটা কি আছে, আর আমিও তাকায় রাখতাম আমার মা বাবা কি আছে, আমার বন্ধুরা কি আছে। এইভাবেই চিঠি পত্র ফ্যামিলিটাকে খুব মিস করছেন। মিস, অবশ্যই ফ্যামিলি মিস, দেশটাকেও মিস করছি। দেশ ইজ গুড। আচ্ছা, আমরা জানি যে আপনি ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি সম্পর্কে আমাদের কিছু বলুন। জি, European Bangladesh Federation of Commerce and Industry. I was also president of the British Bangladesh Chamber of Commerce and many other organizations. And still I am also the chairman of the Commonwealth Society, who represent 53 countries. Europe is something different because Europe Bangladesh is European Union is represent 27 EU country. The representative. So এই ইউরোপ কান্ট্রিটা আমাদের বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশ এটা হলো বিজনেস রিলেটেড অর্গানাইজেশন। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আমরা লঞ্চ করছি 2008 ইন ব্রাসেলস, 2008 সালে। তারপরে অনেক আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। আমাদের কমিউনিটি, বিজনেস কমিউনিটি, উই ওয়ার্ক মেইনলি বিজনেস কমিউনিটি, যারা বিজনেস সেখানে থাকে। তো বাংলাদেশ ইজ ভেরি রিয়ার, ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে, আর প্লাস আমাদের ইভেন যারা ইউরোপে আছে আমাদের বাংলাদেশিরা, ইউরোপিয়ান যারা বিজনেস বাংলাদেশে ব্যবসা করে তাদের সাথে আমরা কাজ করি। ফেডারেশন মিনস দি মেনি অর্গানাইজেশন, সো দিস ইজ উই আর লাইক এ ফেডারেশন লেভেল, কর্পোরেট পিপল উই ওয়ার্ক। কোভিডের সময় আমরা অনেক সাফারিং করছি, যে আমরা এটার অ্যাক্টিভিটি অনেক কমিয়ে গেছিল। আবার আমরা চেয়েছি যে বাংলাদেশে আমরা কিছু কাজ করি, আমরা আসছি, কিন্তু যে কাজ করার যে এনভায়রনমেন্টাল সেটা ছিল না। আপনারা দেখছেন যে দেন উই হ্যাভ রিবর্ন আওয়ার কান্ট্রি বাংলাদেশ, এগেইন নিউ বাংলাদেশ অন 1 তারিখে শুরু হইল না অগাস্টের। ফ্রম দ্যাট টাইম উই হ্যাভ ইন্সপায়ার্ড যে আমরা এটাকে আবার রিভাইভ করি। সো আমার এই সময় আমরা যেহেতু এই বাংলাদেশ আমাদের বাচ্চারা, আমাদের ইয়ং জেনারেশন, ছাত্র জনতা, এবং তার সাথে তো অনেকে ছিল, দিস আর দি উইটনেস দিস কান্ট্রি কাম। এবং আমাদের ইয়ং জেনারেশন আগে তারা ইন্সপায়ার ছিল না বাংলাদেশে আসার জন্য, কিন্তু এই যে বাচ্চারা এই দেশটাকে আপনার এক্সাম্পল যে দে হ্যাভ গিভেন ডেডিকেটেড দি কান্ট্রি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, আমাদের ইয়ং জেনারেশন দে টাচড, দে উই ওয়ান্ট টু। আমাদের বাচ্চারা এত জিনিয়াস পিপুল, তার দেশের জন্য জান দিয়া দিল। তাদের মনটা বলছে, আমার ভাই, ভাতিজা, ভাগ্নি সবাই বলতেছে আব্বু, আঙ্কুল, আমরা বাংলাদেশে যাব, এখন উই ওয়ান্ট টু ওয়ার্ক, একটা উৎসাহ আসছে। সেম টাইম আবার ওই যে ডক্টর ইউনুস মিনিস্টার, আমাদের এদেশের জানি না কত পপুলারিটি, বাট ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গাতে ইয়ং জেনারেশন এভরিবডি দে আর ইন্সপায়ার্ড ডক্টর ইউনুস। দেন হি হ্যাভ টেকেন ওভার।
আবার ওদের ইন্সপায়ার যাচ্ছে আর কি। এরপরেই আমরা একটা ডেলিগেশন নিয়ে আসছি এই দেশে। আমরা আসছিলাম অক্টোবর 25 থেকে নভেম্বর 5 পর্যন্ত আমরা একটা ডেলিগেশন নিয়ে আসছি, ইয়ং জেনারেশন অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ বিজনেস পিপুল, মেডিকেল শুরু করে ট্যুরিজম শুরু করে, অ্যান্ড উই কাম হিয়ার একটা প্যাসিফিক এরিয়া আমরা নিয়ে আসছি, যে আমরা বাংলাদেশে আসছি। বাংলাদেশ আমাদের যারা যে ডিফারেন্ট লেভেল কমার্স বলেন, বলেন অ্যাডভাইজার যারা আছে এবং আমাদের ছাত্র জনতা, তাদের সাথেও আমরা আসার আগে আমরা বলছি যে আমরা এত লোক আসতেছি, তোমাদের সাথে আমরা মিট করব, তোমাদের কি চাহিদা, তোমরা কি চাও, আই ওয়ান্ট টু নো, আমরা তোমাদের জন্য কি করতে পারি আমরা সেটা বলবো। উই হ্যাভ ফাইন্ড দিজ আর দি পিপুল লাইক আস, যারা অ্যাডভাইজার হয়েছে, দে আর নট এ পলিটিশিয়ান, দে আর হিউম্যানিটেরিয়ান, দে আর প্রফেশনাল বিজনেস পিপুল, হ্যাঁ, দে হ্যাভ লট অফ নলেজ, বাস্ট নলেজ। আপনি দেখছেন যে এইটার মধ্যে আপনার 22 জনের মধ্যেই আমাদের ছাত্র জনতার মধ্যে 2 জন আছে না, আর বাকি সবাই তো আপনার সিনিয়র পিপল, ইনক্লুডিং আওয়ার চিফ অ্যাডভাইজার। সো আমরা ওদের সাথে যারা ছিল, উই হ্যাভ সিন ইট, ওদের সাথের মধ্যে যারা ছিল আবার ইয়ং পিপল এবং ছাত্র জনতার লোক তারা রিপ্রেজেন্টেটিভ আছে, এবং যে যারা মানে যারা এই অ্যাডমিনিস্ট্রেটরস, দেয়ার ইজ সাম জিনিয়াস পিপল দে ব্রিং হিয়ার, ইউ নো। আমাদের দেশে আসলে এনআরবি যারা, তারা কিন্তু অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসলে তারা কোন কোন সেক্টরে বেসিক্যালি তাদের অবদানটা মানে বিনিয়োগটা করছে কোথায়, সে সম্পর্কে আমাদের কিছু বলুন। আমাদের এনআরবি ইজ পিপল already they are working other side, they are doing business in other side. So কোন কোন সেক্টরে তারা, আমি বলি তো, আমাদের এনআরবি যারা আছে তারা কিন্তু অনেক নট অনলি দি মানি ছাড়াও তারা অনেক ব্যবসা আছে, যেমন আপনার বলেন সি ফুড, আপনার মেডিকেল সেক্টর, tourism sector, there is a lot of people come, real estate, but these are the not learn anything, real estate. যদিও অনেকে এখানে আসছে, but they are not keen to work in real estate, well, education sector, there is a industry sector, a lot of industries running. আমার সির মধ্যে যে আপনার কি আপনার বলেন হল্যান্ড এগুলো স্পেশালিস্ট, তারা যে শিপমেন্ট বা কিভাবে আপনার এই পোর্ট অথরিটি কিভাবে মডার্ন হয়ে যায়, এই যে এয়ারপোর্ট কিভাবে এয়ারপোর্টটা হবে, প্রযুক্তির যেগুলো আছে, these are the people, banking sectors, these are the lot of young generation, they work, but they come, but they never had a opportunity to give an full support to the country. Now they are very keen, but people are confused, people are thinking is so much political going on, but the government যেটা আসছে, এই গভর্নমেন্ট they have filled, আমাদের ডক্টর ইউনূস অলরেডি বলে যে বিগিনিং এ এয়ারপোর্টে উনি সিম্পল করে দিছে যে আমাদের এনআরবি যারা আসবে তাদেরকে যাতে ফ্রি আসতে পারে, তাদের এই কমিউনিকেশন একটা টেলিফোন তারা রিসিভ করে সুন্দরভাবে, and this thing happen, this is a good image for our country, and NRB সরকারের কাছ থেকে আপনারা মানে আরো কি ধরনের সাপোর্ট চাচ্ছেন যেটা এই এনআরবি দের বিনিয়োগে আরো বেশি উৎসাহিত করবে? আমরা সাপোর্টটা চাচ্ছি, আমরা কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা একটা এনভায়রনমেন্টাল, যে তারা দে ক্যানট ডু নেগলিজেন্স, আমরা কাজ করতে চাই কম্বাইন্ড, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনআরবি আমাদের নলেজ এবং আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের যে বিজনেস পিপল, উই কম্বাইন টুগেদার, দ্যাটস হোয়াই আই হ্যাভ মেনশন আর্লিয়ার, আমাদের বিজেএমই, এফবিসিসিআই, ঢাকা চেম্বার, সিলেট চেম্বার, আমাদের ছাত্র জনতা, আমাদের বিজনেস পিপল, অল অফ দ্য পিপল উই ওয়ান্ট টুগেদার। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশকে আমরা not only give the money, we want to give our brain, and that is the way we are working now. But I don't know what will happen after a political situation. আমরা জানেন যে last 53 years মানে পরিবর্তিত সিচুয়েশনে কি আপনারা কেমন চ্যালেঞ্জ ফেস করছেন? আমাদের এখন আমি আসতেছি, আমার কোনো চ্যালেঞ্জ নাই, আই ডোন্ট বিলিভ চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি যার সাথে কথা বলবো, আমি চাই যে আমরা এই জিনিসটা চাই, কিন্তু কেউ রিফিউজ করতেছে না, কিন্তু তারা বলতেছে যে আমরা কি দেশটা কি ঠিক মতো হবে না আগের মতো চলে যাবে, যে হ্যাভ দে অনলি কনফিউজ দ্যাট ওয়ান। আমি বললাম সেটা আপনারা ভুলে যান, বলে গিয়ে আপনি আগের মতো চিন্তা না করে আপনি এইবারের মতো এখন চিন্তা করেন, ইউ থিঙ্ক নাও, আপনি ফরগেট করেন প্রিভিয়াস কি হয়েছে, হ্যাঁ, আপনাকে কেউ মারতেছে,
বলে না মারতেছে না, খেয়ে মারতেছে। আপনাকে যদি ফাইট করেন খেয়ে, ওই আপনারা নিজে নিজেও ফাইট করতেছেন। আপনারা তো এনআরবি আসে আপনাকে মার করেনি করে না, আপনার আমেরিকার মানুষ হয়তো আপনাকে মারতেছে না, মারতেছে আমরা মারতেছি। আপনারা নিজে নিজে বন্ধ করে দেন। ইখান ইনুস লাগবে না, ডক্টর ওয়ালিদ তসুদ্দিন লাগবে না, হ্যাঁ আপনারা নিজে নিজে শেষ করে দেন। তখন ওরা সব চিন্তা করে, তবুও আমরা দেখতে হবে এইখানে ফয়সাল লুটপাট হয়ে যাচ্ছে। আমি লুটপাট কি ডক্টর ইউনিসে করছেন না ডক্টর ওয়ালিদ তসুদ্দিন করছে? বুঝলে না, ওই আমাদের মানুষই করে বেড়াইছে। তো আমরা ওইদেরকে আপনার ঠিক করেন। হ্যাঁ, পুলিশ যদি আপনার সাথে আসে, আপনি যদি ঘুষ না দিয়া তাকে বলেন ভাই ঘুষ খাইতে পারবেন না। হ্যাঁ, সো দিস ইজ দি উই আর ট্রাইং নাও, and this is working, and I believe everybody like same thing, forget what is the negative, think how we can do positive. আপনারা সবাই আসেন, আমরা যতটুকু পারি সংস্কার যাচ্ছে, আশা করছি আমাদের সংস্কারের মধ্যে অনেক হচ্ছে। I was there for yesterday, আমার সিলেটে ছিলাম, অনেক ডাক্তারকে দেখানো হয়েছে। সো লাকিলি আই এম অলসো দেয়ার, ওনার সবাই সাথে আলাপ আলোচনা করছে। আমিও আবার কন্ট্রিবিউশন করছি যে আমাদের ডাক্তাররা হোয়াই দে হ্যাভ টু বি পলিটিক্স। আমি চাই না আমার ডাক্তাররা পলিটিক্স যাও, আমি চাই না আমার বাচ্চারা স্টুডেন্ট পলিটিক্সে যাও। তারা চয়েসে যাবে, পলিটিক্স করবে, তাদের চয়েস। They have to learn first. They have to. ডক্টর তাসিরউদ্দিন, আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগছে, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। আমাদের সাথে আছেন ডক্টর ওয়ালিদ তাসিরউদ্দিন। জি, আপনার সাথে কথা হচ্ছিল আপনার কর্মজীবন নিয়ে। এবার একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে আপনি একজন সফল উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, এবং আপনার এই সফলতাটা আসলে মূলত আপনার রেস্টুরেন্ট বিজনেস দিয়ে কিন্তু শুরু হয়। এই রেস্টুরেন্ট বিজনেসের শুরুটা আমাদেরকে যদি একটু বলতেন। আমাদের তো এই যে আপনার রেস্টুরেন্টের ওয়েটার বলে, আমাদের কি বলে বয় বলে, হ্যাঁ এই দেশে, আর শেফকে বলে আপনার কি বলে বাবুর্চি। তো এটা তো আমাদের বাংলাদেশে তাকিয়া এটা আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট ছিল। তখন আমি যখন রেস্টুরেন্টে খাওয়া শুরুই করলাম, তখন আমার প্রথমে টয়লেট পরিষ্কার করতে হয়েছে, বুঝছেন, গ্লাস পরিষ্কার করতে হয়েছে, বিকজ দিস ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা এনভায়রনমেন্টালে আপনি যান, একটা রেস্টুরেন্ট করতে গেলে আপনার ফুড হাইজিনিক এভরিথিং উইল বি ভেরি ক্লিন। আর সে দেশে তো আপনার কোনো সার্ভেন্ট নাই, নিজেদের কাজটা নিজেদের সবাই নিজ, আপনি কাজই করেন, ইউ ওন ইউর জব, দেয়ার ইজ নো সার্ভেন্ট ইন দেয়ার। অ্যান্ড ইভেন কাস্টমার আসলেও আমরা সার হয়ে ডাকি, কিন্তু কাস্টমার আমাদেরকেও সার হয়ে ডাকে, বুঝছেন। দিস ইজ দি ওয়ে দিস সিস্টেম ওয়ার্ক। হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে আমার কাজই করতে হবে, তখন আমি চোখের পানি ফালাইয়া টয়লেট সাফ করতেছিলাম। তো আমি দেখলাম কিভাবে টয়লেট সাফ করা যায়, আমি দেখি কিভাবে করা যায়, সব আমি আপনার করছি। তো আমি সুন্দর টয়লেট সাফ করছি, সুন্দর আপনার গ্লাস ক্লিন করছি। আমি জীবনে 5-10 হাজার গ্লাস ক্লিন করছি, জীবনে একটা গ্লাসও ভাঙে নাই। সো দ্যাটস ওয়াই আই বিলিভ যে আমি খুব কেয়ারফুল অ্যাবাউট ইট। তো আমার মনে হয় যে এই যে রেস্টুরেন্টটা আমি শুরু করছি, কাজ করছি, কাজের বিনিময়ে দেখলাম যে এইখানে আমার অনেক করণীয় আছে। আই নেভার থিঙ্ক দে উইল বি মাই ওনার, বাট আমি সব সময়। এটা কত সালে শুরু করেন? এটা রেস্টুরেন্টের কাজ শুরু করছি 1968। আমি গেলাম মালিকানা আমি শুরু করছি 1977। আমি স্কটল্যান্ডে আসলাম। আমি তো ছিলাম লন্ডনে। আই ওয়াজ ওয়ার্কিং টপ রেস্টুরেন্ট, big restaurant. I was manager, and like me, I have dedicated. আমি যে কাজ করি, I believe I have to do my job, and not only one job. আমাকে যদি ওয়েটার বলা হয়, আমি কিচেনও গিয়ে কাজ করি। কোন সময় কিচেনের প্রবলেম আছে, আমি বলি এটা করা, হেল্প করি। আমি ওয়েটার যে প্রবলেমে পড়ে তাকে বলি। আমার কাস্টমার যদি দেখি তার মানে কম, সে জায়গা পাচ্ছে না, কোথায় যাবে, তাকে আমি গাইড করি। So I feel when my customer come in, they are my family, and I look after like this. This is the way, আমরা যতটুকু যাচ্ছি, যেটার মধ্যে কি একটা মানুষ যখন আসে, তাকে কিভাবে ওয়েলকাম করা। সো আই হ্যাভ লার্ন দ্যাট, হাউ, হ্যালো স্যার, হাউ ইজ কামিং, কথা বলাটা, বুঝছেন। আপনার যে মনে করেন আমি টেলিফোনে ধরতাম, এটা হইলো ভ্যালেন্টাইন, ভেরি পপুলার, উইমেন্স আর পপুলার ভ্যালেন্টাইন। তো তা ফোন করে, হ্যালো, মেহিরাই ফোন করে, হ্যালো লিজা, হাউ আর ইউ, I know you are coming with your friend, so why he should be phoning? I'm বলতাম, what do you think that you are coming? Why you are alone? You are not, friend is not there? Like, yes, I'll coming. So I'll come, welcome. But I বললাম আমার টাইমটা তো my booked, whole thing is booked. Oh no, তুমি কিছু দেওয়া না। Okay, I'll try. You come later on, I'll try it. So these things happen. Then I came to Scotland.
এই যে রেস্টুরেন্ট বিজনেসের মধ্য দিয়ে কিন্তু আজকে আপনি প্রতিষ্ঠিত, এই রেস্টুরেন্ট বিজনেসের পাশাপাশি আপনার আর কোন কোন সেক্টরে আপনি অবদান রেখেছেন? রেস্টুরেন্ট তো আই হ্যাভ ডান ইট, আপনার সব বলি নাই। আমার ব্রিটানিয়া, ভারান্দা, লান্সার্স, আমাদের মিশেলিন স্টার, হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সার্ভিস, কাস্টমার রিলেশনশিপ, সো মেনি থিং হ্যাজ বিন হ্যাপেন্ড, আচ্ছা আচ্ছা। তারপরে আমি দেখলাম যে এগুলা তো সামথিং, যে রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এভরিথিং। আপনি এই যে কিং কেও পাবেন, রাস্তার একজন মানুষের বোকা হয় সেও আসে এখানে। সো উই হ্যাভ লার্ন, এই রেস্টুরেন্ট থেকে অনেক লার্ন করেছি। তখন আমি বললাম যে একটা ট্রাভেল এজেন্সি করা যায়, আর তখন আমাকে অ্যাপ্লাই দিস ইজ ট্রাভেল এজেন্সি। তেমন ট্রাভেল এজেন্সি সামথিং গুড, কারণ এই এরিয়া তো ট্রাভেলিং মানুষের করে, ট্রাভেলিং কি চায়, রেস্টুরেন্ট ভিতরে টুরিস্টার আছে। ওই ট্রাভেলিং আমরা একটা করলাম, ট্রাভেলিং ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনার যখন আমরা মানুষ বাইরে পাঠাইতাম, আমরা টিকিট করতাম, কোন কোন জায়গা ভালো হবে তাকে সাজেস্ট করতাম, প্রাইসিং সাজেস্ট করতাম। তারপরে আমি দেখলাম যে আমার বাংলাদেশে কিছু করার আছে, আমি জাস্ট ব্রিফিং করতেছি দাঁড়িয়ে। তো আমি আমাদের এই যে মেডিকেল সেক্টর, এই মেডিকেল সেক্টর তো ওরা মনে করে যে আমাদের বড় বড় ডাক্তার আছে যে বাবা এখানে এসে রেস্টুরেন্টে কাজ করে, আর সে আবার আমাদেরকে ডাক্তারকে অ্যাডভাইস দেয়, এটা কি আবার কথা হচ্ছে। কিন্তু আমরা তো হাইজিনিক শিখছি, ক্লিন শিখছি, টাইডি শিখছি, মানুষের সাথে কথা বলা। একটা ডাক্তার যদি তাকে বিহেভিং করা ঠিক না, মানে কিভাবে একটা পেশেন্টকে লুক আউট করা। সো আমি চেয়ারম্যান যখন হলাম, আমি প্রথমেই আমার জারুওয়ালার সাথে মিটিং করছি, যে জারু দেয়। আমি দেখলাম যে জারুর মধ্যে সমস্যা আছে, সব ধরনের একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলা কিন্তু আজকে দেখেন, আজকে সিলেট উমেন মেডিকেল কলেজ হসপিটাল, দেয়ার ইজ আপনার 69 মেডিকেল কলেজ, আমি এখানে অ্যাডভাইজার্স। তারপরে পলিটিক্স, আই ডোন্ট ডু পলিটিক্স, বাট আই নো যে পলিটিশিয়ান কি করে। তো আমি পলিটিক্সে জয়েন না করেও আমি আমার এই এডমোরাতে আমার বাগনা ফয়সল চৌধুরী, তাকে আপনার এই পলিটিক্স ঢুকাইছি। হি ইজ দি ফার্স্ট মেম্বার অফ দি স্কটিশ পার্লামেন্ট ইন বাংলাদেশ ইন হিস্ট্রি। সো লন্ডনে করতে পারে নাই। কি জন্য পারে নাই? এই যে বাংলাদেশিরা আমরা চাই, এই যে একজন আরেকজনের এই যে টেলা ডেক্কা একজন পছন্দ করে না, এগুলা। আর স্কটল্যান্ড তো এটা নাই। আমি তো লিডারশিপ করছি, আসো জলিস করতে চাও, এই আসো এই ইউকেতে করো, ডোন্ট টক অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ লেট দেম ডু বাংলাদেশ। তোমরা যদি করতে চাও বাংলাদেশে যাও, পলিটিক্স সেখানে শিখো, হ্যাঁ, কিন্তু এই নাস্টি পলিটিক্স শিখো না। সো উই হ্যাভ ডান। সো অ্যান্ড দেন নাও আই এম মোর অর লেস কোনো এরিয়া নাই যে আমি টাচ করি নাই। I am a consultant. I consult any areas, management, development, skills. So there is a lot of, but I have, এই যে আপনি জানেন EBFCI বা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমি 2005-এ এক্সপো করেছি বাংলাদেশের উপরে, লন্ডনে। এক্সপো বুঝেন তো, বিজনেস রিলেটেড। এক্সপোর সাথে আমরা যে ফ্যাশন এন্ড ডিজাইন, এই যে আমাদের আপনার এই যে RMG সেক্টর, গার্মেন্ট সেক্টর, আমরা তো বাংলাদেশের মোস্ট পপুলার গার্মেন্টস, সেই গার্মেন্টস সেক্টরে কিভাবে আমরা আরো সুন্দর হয়ে আমাদের প্রোডাক্ট গুলা নিয়ে যাওয়া যায় সেখানে। উই হ্যাভ টেকেন, এই যে আমাদের খালি গার্মেন্টস ছাড়াও অন্যান্য সেক্টর আছে, যেমন শাইনপুকুর, আমাদের টি, আমাদের মেনি থিংস, আমরা সে কটন, দেয়ার ইজ থিংস। আমরা মার্কেট রিসার্চ করলাম করিয়া আমাদের এখানে যে FBCC আমরা আসছি কম্বাইন্ড করে, ইনক্লুডিং EPZ, এক্সপোর্ট প্রসেসিং জোন, EPB মানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এখন হয়েছে আপনার বিদা। ওদের সাথে আমরা দেখছি যে যারা সাপ্লাইয়ার বা যারা প্রোডাকশন করে তাদের আপনার কমিউনিকেশন নাই, এই যে মডার্ন টেকনোলজি নাই। ওদেরকে আমরা এখানে নিয়ে আসছি, ওদেরকে আর নিয়ে আপনার তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে কিভাবে কাস্টমার সার্ভিস করতে হবে, তোমার অ্যালার্ট থাকতে হবে। তুমি একটা মানুষের ফ্যাক্স করলো, রেসপন্স করতেছে না, ওই ফ্যাক্সটা খাস করে না, এইভাবে হয়েছে। তো আমরা মোটামুটি সবটা আমরা তাদেরকে ট্রেন করাইয়া আমরা লন্ডনে নিয়ে গেছি। দে হ্যাভ মেক ভেরি সাকসেসফুল। ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন, এই যে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা, পাশাপাশি কিন্তু আপনার আরেকটি পরিচয় আছে যে আপনি একজন সমাজসেবক। আপনি সমাজের কল্যাণে কিভাবে অবদান রাখছেন, একটু সংক্ষেপে বলবেন? সমাজ কল্যাণ বলতে তো আমাদের কোন সেক্টরে আপনারা কাজ করছেন? আমি আপনার এই যে আস্থা হিউম্যানিটেরিয়ান বলতে আপনাদের ইন্ডিয়াতে, আপনার গুজরাটে আপনার বিরাট আর্থকুইক হইলো, উই হ্যাভ রেজ। আপনি জানেন আমার একটা টাইটেল আছে MBE, মেম্বার অফ দি ব্রিটিশ এম্পায়ার। Nobody had any that time, nobody had anywhere at that title. Why they given? Because আমি এই সমাজের এই বিটুইন all the world এর
সার্ভিস টু দি রেস রিলেশন ইন স্কটল্যান্ড, যে সব মিডিয়া আপনার স্কটিশ, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান সবাই মিলিয়ে সার্ভিস সবাই এক টুগেদার আমরা কাজ করছি স্কটল্যান্ডে। এই জন্য আমাকে মেম্বার অফ দি ব্রিটিশ এম্পায়ার দেওয়া হয়েছে। তারপরে আমার ইয়ং স্কট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 1994 ইয়ং স্কট, নট বাংলাদেশি। আস্তা স্কটিশের মধ্যে ইয়ংগেস্টের মধ্যে আমার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিকজ হোয়াট আই হ্যাভ ডান, এই যে হিউম্যানিটেরিয়ান কজ, এই যে সমাজ মিডিয়া আপনার মানুষের ক্রাইসিস, এই যে ইয়ং জেনারেশন ড্রাগ খায়, গাঞ্জা খায়, ওই যে আমাদের সেখানে নট বাংলাদেশি, আই এম টকিং উইথ দি মেইনস্ট্রিম কমিউনিটি যারা ডিপ্রাইভ আছে, আই হ্যাভ হেল্প দেম। সো দিস আর দি ওয়ে আই হ্যাভ বিন ওয়ার্ক টুগেদার। আমার হেল্প বলতে আমি নিজে করি নাই, আমি পিক আপ হয়ে নিয়ে আসছি যে এই মানুষগুলো, ওদেরকে কনসালটেন্ট নিয়ে আসছি, এদেরকে আপনার যারা গাইড করে তাদেরকে নিয়ে আমি গাইড করতেছি। সেম টাইম উই হ্যাভ ওয়ার্ক ইন ইন্ডিয়া, গুজরাট, বাংলাদেশে 1991 বিগ সাইক্লোন হয়েছে, প্রায় 90,000 পিপুল লস্ট করছে। আমি ফান্ড রাইজিং করিয়া এই পয়সাগুলারে আপনার শেল্টার করছি, হেলথ কেয়ার সেন্টার করছি, এখানে অনেক মানুষের কল্যাণে কাজ হয়েছে। আমার সাথে অনেক মানুষ ছিল, একা তো কোনো কিছু করতে পারবেন না, বাট আই ইন্সপায়ার অ্যান্ড আমি বিলিভ করি যে আমি সততার মধ্যে থাকবো, আমি আমার হনেস্টি মেনটেন করবো। সো আমি যে জায়গাতে যাই না কেন সবাই কিন্তু রেসপেক্ট করে, যে আমার সাথে কেউ আগ্রিমেন্ট করে না। আমার একজন রিস্কাওয়ালা যদি থাকে তার সাথে আমি তাই আগ্রিমেন্ট করি না, সে আমার সাথে আগ্রিমেন্ট করে না। আমি জানি যে তার সাথে আমার কি ব্যবহার করতে হবে। এবার একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি একজন সফল ডক্টর ওয়ালি তাসারউদ্দিন, আপনার এই সফলতার মূল মন্ত্র কি ছিল? মূল মন্ত্র হইল যে আমি বিলিভ করি আমি একজন মানুষ, একজন হিউম্যান। আমি যখন অ্যাডাল্ট হয়ে গেছি, আই হ্যাভ এ সাম রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক উইথ দি হিউম্যান। এই মূল মন্ত্র। অ্যান্ড ইয়োর হনেস্টি, ইয়োর ডেডিকেশন, হোয়াট ইউ বিলিভ। আমি একটা যদি প্রজেক্ট হাতে নেই, আমি বিলিভ করি যে আমি এটা সফল করতে হবে, আমার রাত লাগুক দিন লাগুক যেটাও লাগুক আমি করতে হবে। মানে সততা এবং পরিশ্রমের মাধ্যমে আজকে আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন। আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। চ্যানেল এস, আই এম প্রাউড। চ্যানেল এস অলসো আমার লন্ডনে একটা চ্যানেল আছে। আপনারা নতুন, আপনাদের যে উদ্যোক্তা যারা আছে তারা আমাকে, আমি তো বিলিভ করি যে আপনার ইউ স্টার্ট নিউ। আমি জানি যে আপনাদের অনেক করার আছে, ইট উইল বি টেক টাইম। আমি বলি যে আপনারা এই যে দেশটা, এই নতুন দেশ, আপনাদের অনেক করার আছে। হ্যাঁ, আমি মনে করি যে আপনাদের হাইয়েস্ট লেভেল অফ দি পিপল সেখানে আসবে। যারা আছে আপনারা আসেন, এই চ্যানেলে আসিয়া আপনারা আপনাদের প্রফেশন এখানে বিল্ড আপ করেন। এখন কিন্তু টাইম আসছে, এবং আমি বলি যে এই চ্যানেল এসটা আপনারা আরো ভালো করতে পারবেন। আপনাদের যারা কর্মকর্তা যারা আছে তার টাকার জন্য আসে নাই, তারা চাচ্ছে যে আমরা একটা ভালো বয়স করে। এই সংস্থা হইলো মিডিয়া, হইলো বিশ্বের সব জায়গায় মিডিয়ার উপরে তো আর কিছু নাই। দিস মিডিয়া, আমি হোয়াট এভার দি মিডিয়া কাম, আমি বলি সততার মধ্যে হোক, কোনো পলিটিক্সের টাচ না করে তার প্রফেশনালি কাজ করুক, এটি আমার চাওয়া। জি, ডক্টর ওয়ালি তাসারউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা ডক্টর ওয়ালি তাসারউদ্দিনের তার কর্মজীবনের সফলতার গল্পগুলো জানতে পেরেছি। তিনি কিভাবে একজন রেস্টুরেন্ট বয় থেকে পরবর্তীতে নিজেকে একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সঙ্গেই থাকুন।